হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। তো অনেক দিন আগের করা এই ভিডিওটা আমরা যাচ্ছিলাম ছেলের স্কুল থেকে নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে। তো আলবি আমার ছেলে আর সাথে তার ফ্রেন্ড, আর এই যে সকালবেলা রওনা দিয়ে বাসে আমি, ভাবি, তারপরে আয়রা, আমরা যারা যারা ছিলাম সবাই নারায়ণগঞ্জ সোনারগাঁও ফানাম সিটির উদ্দেশ্যে রওনা দিলাম। তো এই তো আমরা চলে আসলাম। এসেই আগে সকালবেলার ব্রেকফাস্ট করে নিলাম। তো এইখানে ব্রেকফাস্টে ছিল খিচুড়ি আর ডিম সালাদ ছিল। তো এইখানে সবাই খাওয়ার পর একটু রিসর্টটা ঘুরে দেখলাম। কি সুন্দর একটা দিঘি, চারপাশে একদম অনেক সুন্দর ছিল সোনারগাঁয়ের দিঘিটা। তারপরে আমরা সোনারগাঁয়ের যে মেন প্লেসটা আছে সেটার যাচ্ছি, সোনারগাঁও জাদুঘর। তো এইখানে এই যে রাজাদের বাড়ি আমরা ঘুরে ঘুরে দেখছিলাম আশেপাশটা। তো এইখানে এই যে দেখেন আগেরকার আমলে যে বাড়ি ছিল ওইটা দেখছিলাম, চারপাশটা দেখতেছিলাম কি কি আছে। তো হাঁটতে হাঁটতে তারপর আমরা যে যে মানে চারপাশটা উপভোগ করতেছিলাম। বাচ্চারা দৌড়াদৌড়ি করতেছিল, ফুলের গাছ, তারপর এখানে সুন্দর পুকুর, মাছ, তারপরে আগেরা যে যারা যারা ছিল তাদের বাড়িগুলো দেখছিলাম। এখানে আরেকটা দিকে অনেক সুন্দর, সবাই এখানে যে রিল্যাক্স করতে চলে এসে বসে দেন। তারপরে যে আমরা এখানে চলে এসেছি জাদুঘরের ভিতরে। তো জাদুঘর বলতে এখানে অনেক আগের পুরনো যে জিনিসগুলো, যে স্থাপনা ছিল, এই যে আগের গ্রাম অঞ্চলের, তারপরে যে আপনার বিভিন্ন আইটেম অনেক পুরাতন যেগুলো, এগুলো যে মানে সাজানো ছিল আর কি। মানে বাইরে থেকে যে আমরা দেখতেছিলাম পুরনো জিনিসগুলো। তো এইভাবে যে একবার দোতলা, তারপর তিনতলা, তারপর চারতলা, এইভাবে আমরা দিয়ে উঠে উঠে এগুলো যে কাঠের বানানো, অনেক আগের পুরাতন, ডিটেলস জানি না। তারপর এই যে এখানে কিছু বই আছে, তারপরে রেল আছে, তারপরে বিভিন্ন যে মানে স্থাপনা যেগুলো বলে আর কি আগের, এগুলো যে তারপরে যে কিছু নৌকা, মানে কোন সালে কতটা নৌকা, কত রকমের নৌকা ছিল। তারপরে যে এই যে জুতা, মানে আগে যারা রাজারা ইউজ করতো, বা যারা আসলে যাদের শাসনামল ছিল, ওই যে ওইখানে সেগুলো দেখছিলাম। এখানে আমার যে ছেলে আর মেয়ে একটু ঢং করতেছিল ছবি তোলার জন্য। তো এখন আরেকটা সাইডে আসছে যে আগে রাজার আমলে যারা যে গলার মধ্যে, নাকের মধ্যে এগুলো যে পড়তো, এগুলো দেখলাম। তারপরে আবার অনেক সুন্দর এটা। তারপরে যে ছেলে তার ফ্রেন্ডদের সাথে একটু ড্রিঙ্কস চেয়ার আপ করে খাচ্ছিল। তো বেশ আনন্দই পাচ্ছিল ওরা সবাই আসলে। এরপর শুরু হলো হাঁটা, একটার পর একটা প্লেস দেখা। কি যে সুন্দর, মানে কি বলবো, আপনি যতই হাঁটবেন, যত দূর চোখ যাবে তত দূর শুধু যে অনেক সুন্দর এরিয়া। আর কি বলবো, মানে একটার পর একটা আছে, সেতু সুন্দর, বাঁশের সেতু, তারপরে চারটা দিঘি, তারপরে আবার একটা রিসোর্ট, মানে এরকম টাইপের। তো এইখানে এত চমৎকার লাগছে আমার কাছে, এই জায়গাটা এত সুন্দর। ওই যে দেখেন কতগুলো নৌকা, শাপলা ফুটে আছে, তারপরে ওই পাশে সেতু দিয়ে আরেকটা, বাঁশের সেতু দিয়ে আরেকটা আপনার রিসোর্টের মতো এখানে যাওয়া যায়। মানে কি বলবো, সব মিলিয়ে যে এত সুন্দর লাগলো। সোনারগাঁও এই প্লেসটা মানে খুব সুন্দর, আমার কাছে খুবই সুন্দর লেগেছে। জানি না কে কে গিয়েছেন, আপনাদের কাছে কেমন লাগছে। আসলে আমরা অনেক এনজয় করেছি। আর তারপরে অনেকগুলো প্লেস যে ছোট বাচ্চাদের জন্য মানে যাওয়া হয় নাই, ছোট ছোট ছিল বাচ্চারা, ওদেরকে নিয়ে ভালোভাবে ঘুরে দেখা হয় না। দেন তারপর যে এইভাবে করেই হাঁটতে হাঁটতে একটার পর একটা রিসোর্ট দেখলাম। তো এখন আমরা যে সামনের দিকটাতে চলে আসতেছি। আবার এখানে অনেকগুলো ফ্ল্যাগ মানে সাজানো আছে, কি সুন্দর, মানে এক কথায় অসাধারণ লাগছে। এখানে যে আরও কিছু কাজ চলতেছে পিছনে। আবার বাচ্চাদের জন্য অনেক রকমের খেলনার ব্যবস্থাও আছে, যেমন নাগরদোলা, তারপরে ঘোড়া, চরকা, যা যা সেগুলা। তো আমার ছেলে ওই যে এখানে উঠলো। আয়রা তো অনেক কান্না করতেছে, আয়রা যে ভয় পাচ্ছিল। তারপরে পরবর্তীতে ঠিক হয়ে গেছে। দেন এখানে অনেক মজা নিচ্ছিল সবাই, মানে আমরা খুব এনজয় করেছি বলতে গেলে। বাচ্চারা অনেক মজা পেয়েছে আসলে। ঢাকা থেকে ঢাকার বাইরে গিয়ে সারাটা দিন আমরা এভাবে মানে সবাই এনজয় করেছি আর কি, ঘুরতে পেরে বাচ্চারাও অনেক আনন্দ পেলো আর কি। তো দেন এইভাবে করেই যে আমাদের প্রায় সারা দিন কেটে গেল।
একটার পর একটা প্লেস, দেন দুপুরের খাওয়া দাওয়ার মধ্যে সেরে নিয়েছিলাম। তো আবার একটু হচ্ছে যে এই বাড়িটা, রাজার এই বাড়িটার এই পাশে আবার একটু আসলাম আগে, মানে এখানে একটা দিঘি, এটা পার হওয়ার পর আরেকটা দিঘি, মানে খুব সুন্দর। এই যে আমাদের দুপুরের খাওয়ার যে ভিডিওটা, দুপুরের খাওয়াতে ছিল পোলাও, রোস্ট ছিল, ডিম ছিল, সালাদ ছিল, তো সবাই সবজি ছিল, সবাই আসলে একসাথে খাওয়ার মজাটাই হচ্ছে যে আলাদা। মানে খাবারগুলো অনেক মজা ছিল, একসাথে আসলে ডাল ভাত খেলেও অনেক ভালো লাগে। দেন আমরা চলে আসলাম হচ্ছে যে পানাম সিটিতে। এই যে পানাম সিটির এখানে হচ্ছে যে গেটে টিকিট কেটে দেন হচ্ছে যে আমরা ভিতরে ঢুকলাম। ঢোকার পরে দেখলাম আগের পুরনো বাড়িগুলো, মানে খুব সুন্দর লাগছিল আসলে। আমাদের জন্ম হয়তো তখন হয় নাই, কিন্তু স্থাপনা থাকার কারণে হচ্ছে যে সবাই কম বেশি ঘুরতে আসে এবং হচ্ছে যে বিভিন্ন স্থাপনা দেখে যায়, এটাই হচ্ছে মেন আর কি। তো এইখানে আমি মানে কি বলবো, খুব খুব ভালো লেগেছে আমার সোনারগাঁ। আমার যদি আবার সুযোগ হয় আমি আবার যাব। তাজমহল যেটা ছিল আমাদের বাংলাদেশে, সেটা আসলে দেখা হয় নাই, ঘুরে বাচ্চা নিয়ে গিয়েছিলাম। তো আপনাদের কে কে গিয়েছেন আমাকে অবশ্যই হচ্ছে যে মানে কমেন্টস করে জানাবেন, এবং আপনাদের সোনারগাঁও কেমন লেগেছে সেটাও অবশ্যই জানাবেন। আশা করি সবারই ভালো লাগবে, যদিও আমি ভিডিও এবং ব্লগ নিয়ে নতুন, ওইভাবে কোনো কিছুই জানি না। আশা করি সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।